বিপ্লব থামানো যায় না গুলি দিয়ে। জাবের আম্মার গুলিবিদ্ধ হওয়ার পর সেই একই জায়গায় কিছুক্ষণের মধ্যেই মিছিল নিয়ে এগিয়ে আসলো নাসিরউদ্দিন পাটোয়ারি। মনে রাখবেন, একটা বিপ্লবীকে সরাবেন, আরেকটা বিপ্লবী এসে সেখান থেকে হাল ধরবে, মেরে ধরে কখনো শেষ করতে পারবেন না। আপনারাও কি একমত আছেন? অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন এবং নতুন নতুন সব ভিডিও পেতে পেজটি ফলো করতে ভুলবেন না। নাহিদ ইসলাম বললেন, নির্বাচনের ফলাফল কি হবে জানি না, কিন্তু রাজনীতিতে হার জিতের ঊর্ধ্বে মানুষের এই ভালোবাসা, নিজের এলাকাকে নতুন করে চেনা, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে থাকবে। নাহিদ ইসলামের এই বক্তব্যকে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং গঠনমূলক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। ইউনূস সরকার খুবই ভালো কাজ করলো। এবার রমজান মাসে মাংস, দুধ ও ডিম বিক্রি করবে সরকার। প্রতি কেজি গরুর মাংস 650 টাকা, প্রতি কেজি মুরগির মাংস 250 টাকা, প্রতি লিটার দুধ 80 টাকা এবং প্রতি পিস ডিম 8 টাকা। এই মূল্যে বিক্রি করবে দেশের 48টি স্থানে। সরকারের এই মহান উদ্যোগকে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই গঠনমূলক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। বাপের জমি বিক্রি করে রাজনীতি করছি, ব্যবসা করতে আসি নাই। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছি, রাজনীতিকে আমি কখনোই অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করিনি, বরং পৈতৃক সম্পত্তি বিক্রি করে রাজনীতি করার খরচ জুগিয়েছি। প্রিয় ভিউয়ার্স, মির্জা ফখরুলের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? অবশ্য আমি কিন্তু মির্জা ফখরুলের এখন পর্যন্ত দুর্নীতির কোনো তথ্য পাই নাই। আপনাদের কাছে কি আছে? থাকলে অবশ্যই জানিয়ে যাবেন। যারা বলেন ভারতকে ছাড়া বাংলাদেশ টিকতে পারবে না, তারা ভারতের গোলাম। তাই গোলামির চিন্তা, মেন্টালিটি পরিবর্তন করে আজাদির মেন্টালিটিতে সামনের দিকে এগিয়ে যেতে হবে। একমত হলে ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান রইল। জামাত দেশের সবচেয়ে শক্তিশালী ও সুশৃঙ্খল দল। আপনি যতই চেষ্টা করুন, যতই গুম খুন বা নির্যাতন করুন না কেন, জামাতকে ভাঙতে পারবেন না। জামাত টিকে থাকবে এবং ভবিষ্যতে আরো শক্তিশালী হবে। আপনিও কি তাই মনে করেন? এবং যারা মনে কষ্ট পাইছেন হুজুর, আপনারা মনে কষ্ট পাইছেন, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি মাদ্রাসা পড়াশোনা করছি, আমি এইভাবে মনে কষ্ট দিতে চাই নাই। যারা মনে কষ্ট পেয়েছেন, আমি এটার জন্য দুঃখিত। এভাবে বলা ঠিক হয়নি। হ্যাঁ, এভাবে বলা ঠিক হয় না। আজকে যুগান্তরে যেভাবে আসছে আপনার যে বক্তব্য, ওটা ঠিক ছিল। হ্যাঁ, আমি তো আগে ক্লিয়ার করেছি, ঠিক না? এবং আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনি তো জানেন আমি আলেম ওলামাকে কত মহব্বত করি। এবং আপনি বিশ্বাস করেন, আমি চাইছিলাম আপনার সংসদীয় আসনে আইসা আপনার সাথে নির্বাচনী কাজ করার জন্য। সত্যি আমি দিনের কথা। সমালোচনার জবাব ভালোবাসা দিয়ে জয় করে নিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। একেই বলে নেতা। কতটা সৎসাহস থাকলে নিজের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে নিজে যেতে পারে। সাব্বাস নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু সেই লেভেলের জিনিস। এরকম সৎসাহসী নেতাই বাংলাদেশের জন্য দরকার। নিজের ভুলের জন্য নিজের বিরুদ্ধে বিক্ষোভে গিয়ে ক্ষমা চাইলেন। এই ক্ষমা চাওয়ার দৃশ্য বিরল, আমার দেখা মতে প্রথম। আমি যদি আপনাকে বলি রাস্তা করে দেব, আপনার মেয়ের বিয়েতে খরচ করে দেব, কবরস্থান তৈরি করে দেব, এতে আপনি খুশি হতে পারেন। তবে আপনার মনে প্রশ্ন আসা উচিত ছিল, 1 বছরের মধ্যে আমি এত টাকা কিভাবে পেয়েছি? আমার কাছে এমন কোনো টাকা নেই যা দিয়ে আমি এমন কিছু করে দিতে পারবো, বললেন হাসনাত আব্দুল্লাহ, দক্ষিণাঞ্চল এনসিপির মুখ্য সংগঠক। বিজয় হবে এবার সত্যবাদীদের, যারা সত্য কথা বলতে ভয় পায় না, যা বলবে সিধা সাদা, স্ট্রেট ফরওয়ার্ড। এরকম লোকই চাই আমরা আগামীর জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হোক। আপনারা কি বলেন?